সিলেটের ৬টি আসনের মধ্যে ৫টিতে জয়ের পথে বিএনপি আর একটিতে এগিয়ে আছে জামায়াত জোটের প্রার্থী। আরও বিস্তারিত জানাতে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। ৬টি আসনের মধ্যে ৫টিতে জয়ের পথে বিএনপি। এটা তো গেল হচ্ছে সংসদীয় আসনের ব্যাপারে। আর গণভোটের বিষয়ে আপনি আমাদেরকে আরও জানাবেন, সেখানে কত ভোটে গণভোটে কোন হ্যাঁ না কোনটা এগিয়ে আছে? যে সিলেটের ৬টি সংসদীয় আসনগুলোর তথ্য জানাচ্ছিলাম, ফলাফল জানাচ্ছিলাম, সেগুলো আসলে বিভিন্ন কেন্দ্র থেকে বিচ্ছিন্নভাবে আসা তথ্যগুলোকে যোগ করেই আমরা জানিয়েছিলাম। এখন অল্প কিছুক্ষণ আগেই সিলেটের যে রিটার্নিং কর্মকর্তা তিনি আনুষ্ঠানিকভাবে সিলেটের ৩টি আসনের ফলাফল তিনি ঘোষণা করেছেন। এর মধ্যে সিলেট ২ আসনের ফলাফল তিনি ঘোষণা করেছেন এবং সিলেট ৩ এবং সিলেট ৬ এই তিনটিতেই কিন্তু বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এর বাইরে আরো ৩টি আসন বাকি রয়েছে, সেগুলো হয়তো বা এখন থেকে আরো আধা ঘন্টা পর তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তবে বিভিন্ন কেন্দ্র থেকে আসা তথ্য এবং ফলাফল যেগুলো রয়েছে সেগুলোকে মিলিয়ে সিলেটের বাকি যে 3টি আসন রয়েছে, বিশেষ করে সিলেট ৪ সেখানে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী বিজয়ী হয়েছেন এবং সিলেট ৫ যে আসনটি রয়েছে সেখানে জামাত জোটের প্রার্থী বিজয়ী হয়েছেন। এবং এর বাইরে সিলেট ১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপির প্রার্থী তিনি বিজয়ের পথেই রয়েছেন বলা চলে। এর বাইরে যদি জানিয়ে রাখি, সিলেটের ১৯টি আসনের মধ্যে 18টিতেই কিন্তু বিএনপি বিজয়ের পথে রয়েছে। এবং সকাল থেকেই যে ভোট গ্রহণ শুরু হয়েছিল, ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই যখন ভোট গ্রহণ শেষ হয়েছে 4:30, তারপর থেকেই কিন্তু সিলেটে ভোট গ্রহণ আসলে শুরু হয়েছে। এই ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই কিন্তু পোস্টাল ব্যালট এবং হানা যে ভোটগুলো রয়েছে সেগুলো গণনার প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে কিন্তু সিলেটের যে আসনগুলো রয়েছে, বিশেষ করে 3টি আনুষ্ঠানিকভাবে যে 3টি বাকি রয়েছে সেগুলো আসলে এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। এবং কিছুক্ষণ আগেই সিলেটের যে বেশ কিছু বিজয়ী প্রার্থী, বিএনপির বিজয়ী প্রার্থীরা এখানে এসেছিলেন, বিশেষ করে সিলেট ৩ এবং সিলেট ৬ এবং সিলেট ৪-এর প্রার্থীরা এসেছিলেন। তারা আসলে তাৎক্ষণিকভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা তাদের যে বিজয়ের পরে তাদের যে উচ্ছ্বাস সেটি প্রকাশ করেছেন। তো এই ছিল সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল প্রকাশের সর্বশেষ।